বিহারের পর কি এবার বাংলা এসআইআর? এই জল্পনার মধ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করলো ইসি। 23 বছর আগে শেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, আর তারপর যে ভোটার তালিকা তৈরি করা হয় সেটাই প্রকাশ করছে নির্বাচন কমিশন। এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। বিহারের পর এবার কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করতে চলেছে নির্বাচন কমিশন? এই জল্পনার মধ্যে এবার বাংলার 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করলো নির্বাচন কমিশন। 2002 সালে শেষবার এই রাজ্যে ভোটার তালিকার এসআইআর হয়েছিল। 23 বছর আগের জেলা এবং বিধানসভা ভিত্তিক সেই ভোটার তালিকায় ফের ওয়েবসাইটে প্রকাশ করছে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। 10টি জেলা তালিকা প্রকাশ করা হয়ে গিয়েছে। আগামী 4-5 দিনে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। কমিশনের এই পদক্ষেপ বঙ্গে এসআইআর জল্পনাকে আরো জোরালো করেছে, প্রশ্ন তুলে দিয়েছে। তবে কি এই রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুধুই সময়ের অপেক্ষা? 2002 সালের তালিকায় সীমান্তবর্তী জেলা কোচবিহারের ভোটার সংখ্যা ছিল 11 লক্ষ। 2025-এ যা বেড়ে দাঁড়িয়েছে 24 লক্ষ। 2002-এ জলপাইগুড়ির ভোটার সংখ্যা ছিল 13 লক্ষ, বেড়ে দাঁড়িয়েছে 19 লক্ষ। উত্তর দিনাজপুরে ভোটার সংখ্যা ছিল 8 লক্ষ, যা বেড়ে হয়েছে 23 লক্ষ। 2002 সালে দক্ষিণ দিনাজপুরে ভোটার ছিল 7 লক্ষ, 2025-এ বেড়ে 13 লক্ষ। নদিয়ার ভোটার ছিল 18 লক্ষ, বেড়ে হয়েছে 21 লক্ষ। 2002 সালে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মিলিয়ে ভোটার সংখ্যা ছিল 24 লক্ষ। 2025 সালে পশ্চিম মেদিনীপুরের ভোটার সংখ্যা 40 লক্ষ, ঝাড়গ্রামের ভোটার সংখ্যা প্রায় 10 লক্ষ। সীমান্তবর্তী জেলা না হলেও গত 23 বছরে বিপুল সংখ্যক ভোটার বেড়েছে হাওড়ায়। 2002 সালে হাওড়ার ভোটার ছিল 16 লক্ষ, 2025-এ ভোটার সংখ্যা বেড়ে হয়েছে 41 লক্ষ। রাজ্যে যদি এসআইআর শুরু হয় এবং 2002 সালকে ভিত্তি বছর হিসেবে ঘোষণা করা হয়, তাহলে 2002 সালের পরে যাদের নাম তালিকায় উঠেছে সেই ভোটারদের নথি জমা দিতে হতে পারে। অনেকের নাম বাদও যেতে পারে, যেমনটা বিহারে হয়েছে। এই জল্পনার মধ্যেই 2002 সালের ভোটার তালিকা প্রকাশ কমিশনের, যার জেরে হাওয়া গরম। বিহারে যদি 52 লাখ হয়, তো এইখানে তো তার ডবল হবে, 1 কোটির বেশি হওয়া উচিত। 1 কোটি 25 লক্ষ বলেছি। ইন্টেন্সিভ রিভিশন লাস্ট 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, যার তালিকা 2004 সালে বেরিয়েছিল। তাতে পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ দিয়েছিল। বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন। শরণার্থীদের নাম বাদ যাবে না, যত ভয় দেখালো। নাম বাদ যাবে কাদের? রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মৃত, ডুপ্লিকেট এন্ট্রি। বিরোধী দলনেতা সবসময় একটা অনুমান ভিত্তিক কাল্পনিক ক্যালেন্ডার খুঁজে বেড়ান। মানুষ কি চাইছে তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জি তো প্রথম বাংলায় নিখুঁত ভোটার তালিকার দাবি করেছেন। আমাদের বক্তব্য, অবৈধ ভুয়ো ভোটার বাইরের রাজ্য থেকে যেগুলো ঢোকানো হচ্ছে বাদ যা, কিন্তু একজন বৈধ ভোটারকেও আমরা বাদ দিতে দেব না। যে ভোটার লিস্টেই ভোট করুন শুভেন্দু বাবুরা, 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। নিউজ 18 বাংলা। বিজেপি সিএ ক্যাম্পে হুঁশিয়ারি গোপালের। বনগাঁয় সিএ ক্যাম্প নিয়ে বিজেপি তৃণমূল তুমুল চর্চা। আর এবার সিএ নিয়ে হুঁশিয়ারি বনগাঁর পুরপ্রধানের। সিএ আবেদন করলে সরকারি সুবিধা বন্ধের হুঁশিয়ারি বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। ভারত সরকারও দেবে না, পশ্চিমবঙ্গ সরকারও দেবে না। সরকারের কোনো বাংলাদেশি লোককে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারবে না। তারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়ে যাবে। তারা 80 সালে এসছে না এখন এসছে সে প্রমাণ করতে করতে ততক্ষণ তো তাদের তো কোনো নাম থাকবে না। তাদের ভোটেরও দিতে পারবে না। আগে প্রমাণ করুক যে তারা তারা যে তথ্য দিচ্ছে এটা সত্য না মিথ্যা। তারা সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তারা খাদ্যসাথী পাবে না, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। যদি বলে কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও দেবো, তো সেও পাবে না। গোপালবাবু যেটা বলেছেন এটা হলো ভয় দেখাচ্ছে মানুষকে, যে সিএতে নাম লেখালে
তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। লক্ষ্মীর ভান্ডার কারোর বাপের নয়, কারোর বাপের নয়, ওটা সরকারি প্রকল্প। আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা এদের নেই। আপনারা সিএতে অ্যাপ্লাই করুন, কারণ সিএ একটা আইন ভারত সরকারের। যারা উদ্বাস্তু মানুষ ওপার বাংলাতে এসছেন তাদেরকেও বলবো আপনারা সিএতে আবেদন করুন। লক্ষ্মীর ভান্ডার আটকানোর ক্ষমতা এদের নেই। লক্ষ্মীর ভান্ডার কারোর বাপের নয়। লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প, দিতে বাধ্য। যদি না দেয় আমরা আছি, আমরা আপনাদের সাথে আছি। বিহারের পর কি এবার বাংলা এসআইআর? এই জল্পনার মধ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করলো ইসি। 23 বছর আগে শেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, আর তারপর যে ভোটার তালিকা তৈরি করা হয় সেটাই প্রকাশ করছে নির্বাচন কমিশন। এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। বিহারের পর এবার কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করতে চলেছে নির্বাচন কমিশন? এই জল্পনার মধ্যে এবার বাংলার 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করলো নির্বাচন কমিশন। 2002 সালে শেষবার এই রাজ্যে ভোটার তালিকার এসআইআর হয়েছিল। 23 বছর আগের জেলা এবং বিধানসভা ভিত্তিক সেই ভোটার তালিকায় ফের ওয়েবসাইটে প্রকাশ করছে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। 10টি জেলা তালিকা প্রকাশ করা হয়ে গিয়েছে। আগামী 4-5 দিনে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। কমিশনের এই পদক্ষেপ বঙ্গে এসআইআর জল্পনাকে আরো জোরালো করেছে। প্রশ্ন তুলে দিয়েছে, তবে কি এই রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুধুই সময়ের অপেক্ষা? 2002 সালের তালিকায় সীমান্তবর্তী জেলা কোচবিহারের ভোটার সংখ্যা ছিল 11 লক্ষ। 2025-এ যা বেড়ে দাঁড়িয়েছে 24 লক্ষ। 2002-এ জলপাইগুড়ির ভোটার সংখ্যা ছিল 13 লক্ষ, বেড়ে দাঁড়িয়েছে 19 লক্ষ। উত্তর দিনাজপুরে ভোটার সংখ্যা ছিল 8 লক্ষ, যা বেড়ে হয়েছে 23 লক্ষ। 2002 সালে দক্ষিণ দিনাজপুরে ভোটার ছিল 7 লক্ষ, 2025-এ বেড়ে 13 লক্ষ। নদিয়ার ভোটার ছিল 18 লক্ষ, বেড়ে হয়েছে 21 লক্ষ। 2002 সালে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মিলিয়ে ভোটার সংখ্যা ছিল 24 লক্ষ। 2025 সালে পশ্চিম মেদিনীপুরের ভোটার সংখ্যা 40 লক্ষ, ঝাড়গ্রামের ভোটার সংখ্যা প্রায় 10 লক্ষ। সীমান্তবর্তী জেলা না হলেও গত 23 বছরে বিপুল সংখ্যক ভোটার বেড়েছে হাওড়ায়। 2002 সালে হাওড়ার ভোটার ছিল 16 লক্ষ, 2025-এ ভোটার সংখ্যা বেড়ে হয়েছে 41 লক্ষ। রাজ্যে যদি এসআইআর শুরু হয় এবং 2002 সালকে ভিত্তি বছর হিসেবে ঘোষণা করা হয়, তাহলে 2002 সালের পরে যাদের নাম তালিকায় উঠেছে সেই ভোটারদের নথি জমা দিতে হতে পারে। অনেকের নাম বাদও যেতে পারে, যেমনটা বিহারে হয়েছে। এই জল্পনার মধ্যেই 2002 সালের ভোটার তালিকা প্রকাশ কমিশনের, যার জেরে হাওয়া গরম। বিহারে যদি 52 লাখ হয়, তো এইখানে তো তার ডবল হবে। 1 কোটির বেশি হওয়া উচিত, 1 কোটি 25 লক্ষ বলেছি। ইন্টেন্সিভ রিভিশন লাস্ট 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, যার তালিকা 2004 সালে বেরিয়েছিল। তাতে পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ দিয়েছিল। বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন। শরণার্থীদের নাম বাদ যাবে না, যত ভয় দেখালো। নাম বাদ যাবে কাদের? রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মৃত, ডুপ্লিকেট এন্ট্রি। বিরোধী দলনেতা সবসময় একটা অনুমান ভিত্তিক কাল্পনিক ক্যালেন্ডার খুঁজে বেড়ান। মানুষ কি চাইছে তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জি তো প্রথম বাংলায় নিখুঁত ভোটার তালিকার দাবি করেছেন। আমাদের বক্তব্য, অবৈধ ভুয়ো ভোটার বাইরের রাজ্য থেকে যেগুলো ঢোকানো হচ্ছে বাদ যা, কিন্তু একজন বৈধ ভোটারকেও আমরা বাদ দিতে দেব না। যে ভোটার লিস্টেই ভোট করুন শুভেন্দু বাবুরা, 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। নিউজ 18 বাংলা। বিজেপি সিএ ক্যাম্পে হুঁশিয়ারি গোপালের। বনগাঁয় সিএ ক্যাম্প নিয়ে বিজেপি তৃণমূল তুমুল চর্চা। আর এবার সিএ নিয়ে হুঁশিয়ারি বনগাঁর পুরপ্রধানের। সিএ আবেদন করলে সরকারি সুবিধা বন্ধের হুঁশিয়ারি বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের। ভারত সরকারও দেবে না, পশ্চিমবঙ্গ সরকারও দেবে না। সরকারের কোনো বাংলাদেশি লোককে কোনোভাবেই
স্বীকৃতি দিতে পারবে না, তারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়ে যাবে। তারা 80 সালে এসছে না এখন এসছে সে প্রমাণ করতে করতে ততক্ষণ তো তাদের তো কোনো নাম থাকবে না, তাদের ভোটেরও দিতে পারবে না। আগে প্রমাণ করুক যে তারা তারা যে তথ্য দিচ্ছে এটা সত্য না মিথ্যা। তারা সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তারা খাদ্যসাথী পাবে না, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। যদি বলে কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও দেবো, তো সেও পাবে না। গোপাল বাবু যেটা বলেছেন এটা হলো ভয় দেখাচ্ছে মানুষকে, যে সিএতে নাম লিখালে তিনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার কারোর বাপের নয়, কারোর বাপের নয়, ওটা সরকারি প্রকল্প। আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ক্ষমতা এদের নেই। আপনারা সিএতে অ্যাপ্লাই করুন, কারণ সিএ একটা আইন ভারত সরকারের। যারা উদ্বাস্তু মানুষ ওপার বাংলাতে এসছেন তাদেরকেও বলবো আপনারা সিএতে আবেদন করুন। লক্ষ্মীর ভাণ্ডার আটকানোর ক্ষমতা এদের নেই। লক্ষ্মীর ভাণ্ডার কারোর বাপের নয়। লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প, দিতে বাধ্য। যদি না দেয় আমরা আছি, আমরা আপনাদের সাথে আছি।